সে হোক ফিলিস্তিনি, সে হোক বাংলাদেশি, সে হোক ইন্দোনেশিয়ার, পৃথিবীর যে যে প্রান্তে যে কোনো ইমানদার মুসলমান যদি ব্যথিত হয়, তার সাথে আমার ব্যথা পাওয়া, এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। কি বলেন, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। একজন মুসলমান অপর মুসলমানের সাদৃশ্য বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী বলেছেন, সারা বিশ্বের মুসলমানরা একটি দেহের নাই। একটি দেহ বলতে আমরা কি বুঝি? আপনার দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, চোখ, কান, পা, অনেক কিছুই আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা অঙ্গের যদি ব্যথা অনুভব হয়, অবশ্যই আরেকটা অঙ্গ এই ব্যথা অনুভব করে। কি বলেন, ঠিক কিনা? আপনার শরীরে যদি একটা অঙ্গে একটা নখ কর্তন হয়, পুরো শরীর জানতে পারে কি পারে না? পুরো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়। ঠিক এই রকম আমার মুসলিম ভাই যখন ব্যথিত হবে, আঘাতপ্রাপ্ত হবে, তখন আপনাকেও ব্যথিত হতে হবে। এটাই একজন ইমানদার এবং মুসলিমের বড় পরিচয়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার কাছে এই মসজিদে আকসা বলেন আর ফিলিস্তিন বলেন এত গুরুত্বপূর্ণ কেন, এটা সামনের সপ্তাহে আলোচনা করব। আজকে শুধু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো, এই পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় কি। আমি প্রথমেই বলেছি, একজন মুমিন যদি অপর কোনো মুমিনের উপরে অত্যাচার করে, সেখানেও আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই। সেখানেও আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাদের সাথে যুদ্ধে নামিয়ে যাও, তাদের ঘাড় তোমরা মটকিয়ে দাও, তাদেরকে শায়েস্তা করো, এটা আল্লাহর ওয়ার্ডার। কিন্তু একজন বিধর্মী, একজন ইহুদি যখন আমাদের সাথে এরকম বিরুদ্ধাচারণে লিপ্ত হবে, সেক্ষেত্রে যদি মুমিনের বিরুদ্ধে বসে থাকা না যায়, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বিধর্মীর বিরুদ্ধে কি আপনি চুপ করে বসে থাকবেন? আপনি বলতে পারেন যে আমি কি করব, আমি কি দেশের সরকার? এই কথা আপনি প্রশ্ন করতেই পারেন। এই প্রশ্ন আপনার নয়, এই প্রশ্ন হলো শয়তানের। কার প্রশ্ন এটা? শয়তানের। আপনি যেটুকু পারবেন আপনার জায়গা থেকে আপনাকে সরকারে জানান দিতে হবে। এই জন্য প্রথম করণীয় হলো, ফিলিস্তিন যারা আছে এই ফিলিস্তিনিদের প্রতি আমাদের যে সমর্থন, এটা বৃদ্ধি করতে হবে। এটা বিশ্ববাসীকে জানায় দিতে হবে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা ফিলিস্তিনকে স্বাধীনতা হিসেবে দেখতে চাই, স্বাধীন দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্রে দেখতে চাই। এটা জানান দিতে হবে। যদি এটুকু আপনি না করেন, বোঝা যাবে আপনি মুনাফিক মার্কা মুসলমান। আপনার ইমানের মধ্যে কোনো ইমান নাই, আপনার ইমানের মধ্যে কোনো জজবা নাই, যে ইমান দিয়ে পরকালে আপনি এক পয়সা ছাড় পাবেন না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইন্নামাল মুমিনুন